আমরা এত খুশি মানে টিভির দেখা যায় আমার। তো ওই ভাদাইমার মতন দেখি দেখি আমরা ভিডিও বানাই। দেখা যাবে বাবা, দেশি আলোচনা মঞ্চ বলি কথা দেখা যাবে না মানে দেখা লাগবে না, আমরা মানে টিভির বেরাছি তোমরা দেহ। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমাদের পডকাস্ট চ্যানেল দেশি আলোচনার মঞ্চে। আজকে আমাদের এই পডকাস্ট চ্যানেলে গেস্ট হিসেবে আছে আমাদের সবার পরিচিত নিখিল আমিন। ধন্যবাদ সবাইকে। তো ভাই আপনাকে ধন্যবাদ মানে আমার এই জায়গাটা আমার এই যে লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা আমরা উজেনি ভাষা কই আমরা আর কি। তো এই ল্যাঙ্গুয়েজ মানে পডকাস্ট মুই প্রথম দেখলাম। তো মোক একটা ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি। আপনাকেও স্বাগতম জানাই আমার এই পডকাস্টে আসার জন্য। ইনভাইট করার পরে আসছেন, সময় দিচ্ছেন, এটার জন্য ধন্যবাদ। তো এই পডকাস্ট আমরা আমার লোকাল ভাষাতে করবো। মানে আপনার শুরু থেকে জানতে চাই যে আপনার বাড়ি কড়াই বা ফুল নাম কি, হয়তো অনেকে ফুল নাম না জানে। ফুল নাম কি, বাড়ি কড়াই, কোন জায়গায় থাকেন, এগুলো জানতে চাই। তো আমার মানে মোর আর কি আমার উজেনি ভাষাতে কম। তো মোর ফুল নাম হবে লিখছে মানে যেটা রিয়েল নাম আর কি, যেটা আধার কার্ড থাকে আধার কার্ড আছে? ওটা উকিল আমিন শেখ। টাইটেল মোর শেখ হয়। কিন্তু মানে যখন মানে সোশ্যাল মিডিয়া তুমি ফার্স্ট মানে ফেসবুকটা খোলো, ওটা মানে উকিলটা অল্প কেমন লাগছে যে অ্যাডভোকেট 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 লাগে পড়াশোনায় তারা অ্যাডভোকেট। তো ওই জন্য মুই ওটা মানে আমিনটা ঠিকই রাখছি, নিখিল আমিন দিছিলাম আর কি। তো ওই থাকি মানে সোশ্যাল মিডিয়ার সবাই অল্প অল্প জানা হয়েছে নিখিল নিখিল, ওই থেকে নিখিলটাই মানে বেশি মানুষের মুখে। মানে নিখিল নামটা সোশ্যাল মিডিয়া থেকে হ্যাঁ আর কি। সোশ্যাল মিডিয়ার নিখিল নামটা বেশি প্রচার। তো আর আমার বাড়ি হবে লিখছে গ্রামের নাম হারিভাঙা, ফুলবাড়ি সমষ্টি, স্টেট হবে লিখছে মেঘালয়। আচ্ছা, আপনার যদি মানে পার্সোনাল কোশ্চেনের মধ্যে যেমন আপনার কোয়ালিফিকেশন যদি জানা যায়, বললে সবাই হয়তো জানে না। বিএসসি। বিএসসি। তো এই যে এই গ্রামত থাকি, হাড়িভাঙার মতো জায়গা বা আমার এই গ্রাম অঞ্চলত থাকি, ইউটিউবত আসা বা ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করা, এই এটাও তো একটা মানে নতুন একটা আইডিয়া, যেহেতু আমার কি নাই এগুলো। এই নতুন আইডিয়াটা হঠাৎ করে মানে কটা থেকে আসে? এটা আইডিয়াটা মানে অ্যাকচুয়ালি মুই মানে ছোট থাকি অল্প অ্যাক্টিংটা ভালো আছে। তো ছোট থাকি মানে কি মুই তোমার এই স্কুলত দিলে প্রোগ্রাম হচ্ছিল আমার। মানে আমি তো ধরো হাই স্কুল তোমার এমই স্কুল ফুলবাড়িতে পড়ছিল যে জেএন হাই সেকেন্ডারি স্কুল 5 টু সেকেন্ড ইয়ার পর্যন্ত ফুলবাড়িতে পড়ছি। তো ওতে যত মানে প্রোগ্রাম হচ্ছে কালচারাল প্রোগ্রাম গুলা, স্কুলে যে প্রোগ্রাম হ্যাঁ গুলো হয়। প্রোগ্রাম হচ্ছে ওতে আমি ড্যান্স করছিলাম আর কি। ওটা মানে ভালো লাগছিল আর কি ড্যান্সটা। এলা হয় না, এলা শরীর টরীর মোটা হয়েছে। আরো ড্যান্স টুন্স করতে মানে প্রোগ্রাম করছিলাম। তো ওটা থেকে মানে ধরো অ্যাক্টিংটাও ভালো লাগে। তো আমরা ছোটবেলা কি করছিলাম, এই যে চাইনিজ মোবাইল গুলো যে আছে ওগুলো দিয়ে ভাদাই মার আছে, ভাদাই হ্যাঁ, মার ভালো কেমন না। আমার দেশেই চলে আর কি। তো ওই ভাদাই মার মতন দেখি দিয়ে আমরা ভিডিও বানাচ্ছি, মানে ওগুলো ক্যাসেট বের করছে ওইটার মত মানে তোমার মোবাইল এমন 5G 4G না আছে তো, আচ্ছা। মোবাইলে না আছে খুব কম আর কি রেয়ার। তো ওই ক্যাসেট বানাইছিলাম, ক্যাসেট বানায় ওইগুলো আবার টিভি দেখছি। ক্যাসেট যে আছে সিডি ক্যাসেট কয়টা সিডি ধরে আবার উঠলে আমরা করছিলাম আর কি। তো অন্ধে অন্ধে লাহে লাহে মানে অ্যাক্টিং এর উপরে ইন্টারেস্টটা আছে। আচ্ছা, এই যে যেই সময় মোবাইল আসেন না, এই সময় তোমার সিডির আইডিয়াটা কোথা থেকে আসেল? এটা তো এটা আইডিয়া মানে আমরা তখন সিডি দেখছিলাম। ধরো গ্রামের মানুষ ম্যাক্সিমাম মানুষের বাংলাদেশের ফিল্ম দেখছিল। ওই আমার তোমার হ্যাঁ মান্না, বাংলাদেশে ফিল্ম আছে না? শাকিব খান, রুবেল, ডিপজল। তো আমরা মানে সিডি ওই সিডি ক্যাসেট দেখছিলাম। তো ওটা মানে জানি যেটা যে লাইনে গল্প ফোকাস করে আর কি। আমরা ধরো ওটা খবর নিছি যে এই সিডি ক্যাসেটটা কিভাবে বানায়, কিভাবে বানায়? এগুলো যে বানায় কিভাবে বানায়। তো আমার হচ্ছে একজন আসলে কম্পিউটারে কাম করছিল ওই সময়, মোবাইলে ভিডিও করবো এটা আমার ক্যাসেটও বের করা লাগে। তো ঠিক আছে বানাই দিই। তো ওই কাকাটা বানাই দিছিল, ওটাই আমার সিডি ক্যাসেটে দেখছিলাম আর কি। আমরা এত খুশি মানে টিভি দেখা যায় আমার। আর ওটা নতুন নতুন ওটা আমার জন্য বহুত বড় এক্সাইটমেন্ট আর জিনিস, কি। হ্যাঁ। ওটা আমার গোটাল গ্রামের মানুষ নিজে নিজে দেই। ফ্রি। আমরা ফ্রি, কোনো দেখা লাগবে না, আমরা মানে টিভি বেড়াচ্ছি তোমরা দেহ দেওয়া ক্যাসেট হয়। খা। এটা খুশি আছে লাগবে, ওটাই খুশি লাগছে। তারপরে মোবাইল অ্যাভেলেবল হওয়ার পরে এই এলা তো বর্তমান মানে পরে 3G আসি 4G আসি 5G বর্তমান এলা তো এই available। মোবাইলের মধ্যে কন্টেন্ট ক্রিয়েশন করা, এটা জার্নি কত বছরের? এটা এক্স্যাক্টলি ডেটটা তো মনে নাই। মানে প্রফেশনাল হিসেবে না হ্যাঁ আইডিয়া কি? মানে তোমার লকডাউনের লকডাউন লকডাউনের সময় সবাই বন্ধ না? 20 2020 বা 21 এর। 2020 থেকে শুরু করা। আচ্ছা, প্রথম যেটা চ্যানেল খোলেন সেটা তো এরকম প্রফেশনালি করার নিশ্চয়ই আইডিয়া আছে না, যে হয়তো নিজের স্যাটিসফ্যাকশনের জন্য করছিলেন নাকি প্রথমে এরকম আছে? না অমন তো এটা তো আর কাই কবির ভাবেন না যে মুই চ্যানেল খুললুম ভাইরাল হম বা টাকা কামাই, কবির ভাবেন না, না এটা মানে হয়ে যায় কার কপালত আল্লাহ কি হয়। তো এমন মানে ধরো একটা ইন্টারেস্ট আছে অ্যাক্টিং করা, একটা ইন্টারেস্ট আছে। তো একদিন মানে লকডাউনের সময় কি হল,
মানে বিকেল টাইমে কাম নাই, মানে একটা স্কুলত সারা টিচিং দিছিল, মহিলারা প্রাণজ্যোতি ছিল ইংলিশ একাডেমি। তো ওরে টিচিং দিছিল লকডাউনের জন্য, স্কুলও বন্ধ হয়ে গেল। লকডাউনে তো সবাই বন্ধ। হ্যাঁ, স্কুলও বন্ধ হয়ে গেল, আবার পড়াশোনাও শেষ। তো বাড়িতে বসি। তো এখন একটিংটা তো আছে ভিতরে অল্প হ্যাঁ, আগে স্বল্প। থেকে ক্যাসেট হ্যাঁ, বানানো আছে। তো পরে মানে নদীর মুড়িদ গেলাম একদিন আর কি, মোর ভাই যেটা আজিজুর রহমান আছে, তো ভাইটা করুন যে নদীর মুড়িদ যা কিবা কিবি কই আর কি। হ্যাঁ, ভিডিও বানাই। হ্যাঁ, তো ওই ভিডিও করলেও না না তুই যা, তখন তো আর ভাইরাল হই নাই বা ভিডিও বানাই নাই। তাই জানেও না হ্যাঁ, কেউ। তো ভাইটা কর তুই যা। তারপরে আমি বললাম, ঠিক আছে। তো মুই হেলাই গেছিলাম আর কি, সেলফি স্ট্যান্ড একটা আছে ভাইটার থেকে, বুঝেছিলাম সেলফি স্ট্যান্ডটা মুখ দেই, ওটা নিয়ে গেছিলাম আর কি। তো ওটা নিয়ে যায় নদীর মধ্যে এমনি গল্প করলাম, গল্প করে ওটা মানে ফেসবুকে দিছিলাম, তখন ইউটিউব খোলো নেই। মোর ধান্দাটা হল যে ফেসবুকের দিন যদি অল্প স্বল্প ভিডিও আসে, তাহলে ইউটিউব খুলেন, নাহলে না না খুলি না। ইউটিউবে দেওয়ার পরে ওই ভিডিওটা ইউটিউবে দেওয়ার পর ৩,০০০ ভিউ হচ্ছে। ৩,০০০ মানে মধ্যে ওইটা ৩ মিলিয়ন। মেলা আর কি। হ্যাঁ। মেলা, বহুত মেলা, খুশি আর কি, মনত খুশি। তো তারপর দিন আবার গেল, ওই আবার ভাইটা করুন, আজ দিন ভাইটা করুন যে আয় কি হই। তো ওই দিন ক্যামেরা করছে, মুই হেলায় ছোট্ট একটা মানে শর্ট ভিডিও বানাচ্ছিল। ক্লিপ। হ্যাঁ, ওটা ভিডিও আপলোড করার পরে ৯০০ হয়ে যাচ্ছে। মনটা অল্প খারাপ হয়ে গেল। আগেরটা থেকে হ্যাঁ, কম। কমই গেল। তো ভিতরে ভিতরে ভাবলাম আর একটা দুটো বানাই, যদি ভিউ আসে আসবে, না আসলে বাদ দিলাম। তারপরের দিন আবার ওই ভাইটা করুন সব ভাই, ওই ভাইটা নিয়ে যায়, ওই ভাইটার সঙ্গে মানে একটা গল্প করছিলাম, ওই ওদের থেকে অল্প মানে ভিউ আসা শুরু করে একদিন 18,000 আসছে। 18,000 মানে ওই যে বহুত। 18 মিলিয়ন। তো ওটা থেকে মানে ইন্টারেস্ট আসে গেছে। ৩,০০০ যদি বহুত হয়, এটা তো 18,000। আচ্ছা, যাই হোক, যেভাবে হোক, এই যে ফেসবুকত বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনত আসার পরে তোমার চ্যানেলত তো আমরা ভিডিও দেখি, গল্পর আড্ডা নাম, এই নামের আইডিয়াটা করে ঠিক। গল্পর আড্ডা মানে কি, যখন মুই মানে অ্যাকচুয়ালি ভিডিও বানাবে নাই, তখন ভাবছিলাম যে কি ভিডিও বানাই। হ্যাঁ, তো এই যে আমরা বর্তমান যেগুলো ভিডিও বানাই, আগের থেকে মুই ফার্স্টে ফার্স্টে এলে বানানো, হ্যাঁ, ফার্স্টে হ্যাঁ। ফার্স্টে খালি গল্পই করছিলাম, মানে দেখা যায় দেয়া যায় একটা ডায়লগ আছে। dialogue। তো গল্পই করছিলাম। তো তখন মানে ভাবলাম যে মুই একলা কি করে ভাই, ধরো গ্রুপ ভিডিও বানালে তো সবাইকে টাকা লাগে। অনেক মানুষ লাগে। তখন তো আর কি আমার যেমন বর্তমান যে আমার মজিদুর আজিজুর ভাই ভিডিও করে, আরো গ্রুপত YouTube জায়গা আছে, তখন তো আমরা করে নাই না, তাহলে মুই টাইম জানি যে তুমি একটিং পাই বা ওর ইন্টারেস্ট আছে, তখন ভাবছিলাম যে মুই একলাই কি করে ভাই। তখন ভাবলাম মানে মুই অ্যাকচুয়ালি দুই দুই তিনটে ভিডিও দেখছিলাম আর কি চ্যানেলের, একটা হল বাংলাদেশের মানে চ্যানেলের নামে ভাইসে, ওই মানুষটা মানে আমার থেকে অল্প এজ হবে নাকি, বেশি হবে, গল্প করে আর কি, আমি মানে মোবাইল ধরি গল্প করে আর ওটা মানে আপলোড করে দেয়। ভাই সাহেব। হ্যাঁ হ্যাঁ, ভাই সাহেব নাকি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো ওটা মানে ফলো করছিলাম, দেখছিল। তারপরে আমার আরো একটা আছে মৃন্ময় আর কি, সিনেমা বলি, ওয়েস্ট বেঙ্গলের। তো ওই ঘরের ভিতরে মানে মোবাইল থেকে ফানি ফানি আর কি, রোস্ট টাইপের আর কি করছে। আরেকটা আছে তোমার এংরি দিদি। হ্যাঁ, এংরি দিদি আছে, যেটা তোমার ওটা ওয়েস্ট বেঙ্গলের হয়। এংরি মানুষ আছে। ওই এংরি দিদির ভিডিও আছে মানে ঘরের ভিতরে মোবাইল থেকে দূরে গাইল টাইল মারে আর কি। তো উঠলে মাথা আসেন যে মুইও তো ওইভাবে মোবাইল এক জায়গা থুইয়ে বা কিছু একটা করা যাবে। গল্প করিলাম। তো তখন মানে মুই ভিডিওই বানান নাই, চ্যানেলের নামটা আর কি মাইন্ড নাম কি থোয়া যায়। তখন ভাবলাম যে এংরি দিদি থুসে মুই এংরি দাদা দেন না, ফার্স্ট এটা মাথা যাচ্ছে। তারপরে ভাবলাম যে না, মুই তো আর সবসময় আর ঘুষিয়ে ঘুষি অনেক রাগটা হবে না। এংরি দেওয়া মানে কি, ওরে সবসময় মোর রাগ হওয়া লাগবে একটা মহান ব্যক্তি। তারপরে চিন্তা করে দেখলাম যে ওর এটা কি হবে, গল্প গল্প করি না, গল্প থাকাই লিখবে ফার্স্ট, তারপরে কি দেওয়া যায়, গল্পের আড্ডা আর কি, মানে আড্ডা হবে, গল্প আড্ডা। তো ওইভাবে নিজে নিজে আর কি নামটা মানে ওই এক সেন্সতে যে নামটা সিলেক্ট করছিলেন ওটাই এলাও আছে। হ্যাঁ, ওটাই আছে, আর চেঞ্জ করা হয়নি। আর ওই নামটা বহুত ভালো ভাই আর কি, নামটা মানে নাম হিসেবে কন্টেন্ট হিসেবে সুইট করে আছে এলাও। তো আচ্ছা, এই যে কন্টেন্ট ক্রিয়েশন করিয়েছেন, ফিউচার এর প্ল্যানিং কি? মানে কোন একটা বস্তুর তো নিশ্চয় ভবিষ্যতে পরিকল্পনা থাকে সবার। পরিকল্পনা মানে কি, আমার যেটা আমার এই জায়গার ল্যাঙ্গুয়েজ বা আমরা যে ভাষা ভিডিও করি আর কি, তো এতটুকু করেছিলাম মানে এই এই ল্যাঙ্গুয়েজ বেশি একটা কিন্তু রিচ পায় না, মানে ভিউ আসে না। হ্যাঁ, যেহেতু আমার ধরো আমার থাকি বহুত খারাপ খারাপ কন্টেন্টও মুই দেখছ হিন্দিত পরে বা বেঙ্গলিত পরে বা এসামিসত পরে বহুত ভিউ, আমার থেকে বেশি ভিউ, অথচ কন্টেন্টটা উইক আর কি, কোয়ালিটি খারাপ। তাও ভিউ হয় কিসের জন্য, মানে পপুলেশনটা আমার বেশি ওই ভাষার। তো
ওটাই যে আমরা মারি খেয়ে গেছি। মানে ধরো আমরা যত স্টোন ভিডিও দেই নাকি আমার একটা লিমিটেড একটা ভিউজ আছে, ওটাই আসে। আমাদের বুঝছো? ল্যাঙ্গুয়েজের একটা বাউন্ডারি আছে আর কি। হ্যাঁ, তো ওই জন্য আরকি সাইডত যেকোনো একটা আমার বিজনেস রাখাই লাগবে। এটা তো চলেই থাকবে। সাইডত যেকোনো একটা বিজনেস আরকি। মানে এটা এরকম ভাবে চলে থাকবে আর কি। হ্যাঁ, এটা এলা দেহ মানে ওটাই করলুম আরকি যে এটা দিয়ে যে তোমরা যে ফিউচার মানে কি করবে ভাববে নাকি খালি আমার ভাষা দিয়ে হবে না। বুঝলেন না কথা? তো ওই জন্য সাইডত এটা ধর এমন নয় যে এটা থেকে কিছু আসে না। যতটুকু আসে যথেষ্ট আরকি। তোমরা চাইলে এটাতেও চলবে পারবে। সবারই তো আশা বড় থাকে না? ওটা তো তুমি থাকবে, হ্যাঁ। বাড়ি কিনি বা গাড়ি করি। ফিউচার প্ল্যান থাকে মানুষের। তো ওই ধরনের মানে থাকে তো। তো ওগুলো করবে গেলে তোমার সাইডে একটা বিজনেস রাখা লাগবে। কিন্তু পার্সোনালি মোর মনে হয় যে তোমার ভিডিও গুলো তো আলহামদুলিল্লাহ সবাই দেখছে বা আল্লাহ দেখে, আমরাও দেখি। এই যে ডায়লগটা দেখা যায়, এই ডায়লগটাই কিন্তু ফার্স্ট। আর এই ডায়লগটা যদিও কারোটাই শোনা যায় যে নিখিল আমিন বা নিখিল, তাইলেই দেখা যায় এই ডায়লগটা মানে জেনারেট করা করে থেকে হঠাৎ করে। ডায়লগটা এটাও একটা কাহিনী আরকি। মানে একটা বাংলাদেশের চ্যানেল আছে। নামটা আমি ভুলে গেছি আরকি। চ্যানেল অ্যাকচুয়ালি নয়, মুই একটা ক্লিপ দেখছিলাম। ফেসবুকের না ইউটিউবে দেখছিলাম। মোবাইলটা এমনি হয় একবার হুম। খুলি আমরা নিচে আমরা দেখে দেখতে যদি দেখা গেছে রে মানে এমন একটা ফানি করছিল আরকি। ওটা আমার ভালো লাগছিল আরকি। তো ওটার থেকে আমি অল্প ইন্সপায়ার দিতে হ্যাঁ, হ্যাঁ। পারি। ওটার থেকে আমি ভাবলাম যে কিন্তু দেখা যায় কিছু তুমি অত টান মারি কম দেখা যায় আরকি। আমরা এডিট করি। মানে অল্প আলাদা করো না। তো ওটা এটা থেকে মনত মুই আনন্দ নাই যে এটা করলে আমি ভাইরাল হবো। ভাইরাল ওটা আসলে কোয়া লাগে করলুম আরকি। ওটাই যে অত মানুষ ভালো হবে আমি ওটা ফার্স্টে আরকি জানুম না। না, ওটা জিনিসটা মানুষ নরমালি পছন্দ করে নিছে। নরমালি গোসল তো ওটাই আরকি সবাই ভালো লাগে। তো একটা জায়গার কাম করলে হয়তো ওর দেখার পরে আরো অনেকজন ইন্সপায়ার হয়। তো যেহেতু তোমার এক্সপিরিয়েন্স বা আমার গ্রামত না থাকার জন্য বা আমার অঞ্চলতে নাই আমার এই ভাষা, অনেকে হয়তো আসতে চায় যে ইউটিউবত বা ফেসবুকত যদি কাম করি ফিউচারত বা করার অনেকের টার্গেট থাকে, হয়তো স্টুডেন্ট গুলো থাকে স্টাডি করে আছে পাশাপাশি যদি ইউটিউব কি করা যায়। তো এই ইউটিউবত কন্টেন্ট ক্রিয়েশন করে গেলে মোস্ট বেশি করে ফোকাস কিসের দেওয়া লাগে? মানে কন্টেন্ট কোয়ালিটি বা এডিটিং বা ল্যাঙ্গুয়েজের স্কিল? অবভিয়াসলি মানে কনটেন্ট ফোকাস দেওয়া লাগবে। আমার যেমন কনটেন্ট গুলো যেমন আমার কাছে একটা নিয়ে বেশি তো কনটেন্টটা স্ট্রং যদি হয় তোমার ভিডিওর কোয়ালিটি বা এডিটিং সবই ম্যাটার করে আরকি। ওভারঅল সবই ম্যাটার করে। কিন্তু বেশিরভাগ যেটা 70% ম্যাটার গুলো হচ্ছে তোমার কনটেন্ট। কারণ কনটেন্টটা যদি তোমার ভালো না লাগে, মানুষ যদি ইন্টারেস্টেড না হয়। ইন্টারেস্ট যদি না পায় ভিডিওটা দেখি তাহলে তোমার ভিডিও যতই ক্লিন হোক বা যেটাই হোক, সাউন্ড কোয়ালিটি সুন্দর হোক, ভালো লাগবে না না? কনটেন্টটা যদি তোমার ফানি হয় একটা মানুষ কিন্তু ওই কনটেন্টটা দেখে দিচ্ছে না? তোমার সাউন্ড কি আছে, ভিডিও কি আছে, ওকে মানে কোয়ালিটি বাড়াই হলেও দেখে দিচ্ছে আর যদি দেখি হবো, হ্যাঁ। ক্ষেত্রে ভালো হয়। তারপরে তো ওটাই আরকি। তো 70% ম্যাটার করে আমার কনটেন্টটা। কন্টেন্টের সাথে সাথে এগুলোরও দরকার আছে, এডিটিং স্কিল ওটা ভালো হওয়া অবশ্যই লাগবে। আছে। ওটা তুমি করবে ওভারঅল সব ম্যাটার করে। কিন্তু 70% তোমার কনটেন্টটাই ম্যাটার করবে। তারপরে এডিটিং আছে, তোমার সাউন্ড কোয়ালিটি। ভিডিওগ্রাফি, সাউন্ড কোয়ালিটি এগুলো আছে। এই কন্টেন্ট গুলো বানান আর কি, যে হয়তো এন্টারটেনমেন্ট মূলক কন্টেন্ট গুলো বানান, তো যেই ধরনের কন্টেন্ট গুলো হয়তো তোমার আরো অনেক ভাইরাল কন্টেন্ট গুলো আছে। তো তোমার এক্সপিরিয়েন্স থেকে একটা কথা জানতে চাও যে কোন ধরনের কন্টেন্ট বা কোন ধরনের ভিডিও গুলো মানুষ বেশি দেখতে চায়? আমার কনটেন্ট সবচেয়ে ভিউজ বেশি আছে জমির ঝিলে ঝগড়া আরকি। আজদের ভাই সন্ধ্যে কথা ভিডিও আছে। নেংটি বিন্দিতে ঝগড়াগুলি। তো জমির যেগুলো আরকি ভিডিও আছে ওদের সবচেয়ে ভিউজ বেশি আছে। তারপরে আমার ঢুঙ্গি জামাই যেটা আছে পার্ট। হ্যাঁ, ঢঙ্গের পার্ট ওয়ান পার্ট টু। জমির পার্ট গুলা ঢুঙ্গি জামাই পার্ট গুলো সবচেয়ে বেশি মানুষ ভালো পায়। ওই পার্ট গুলো বেশি মানুষ কি করছে। আচ্ছা, তোমরা এই যে এন্টারটেনমেন্ট মূলক বা ফানি মূলক যে কন্টেন্ট বানান, ফিউচারে কেমন প্ল্যান আছে যে এডুকেশন নিয়ে বা সোসাইটির কোনো এরকম ধরনের কোনো নতুন কোনো প্ল্যান আছে নাকি যে এরকম কন্টেন্ট আবার ক্রিয়েট করবো? মানে এক্সাক্টলি দেখো এক্সাক্টলি কোনোখানে ওরকম কোনো কি নাই যে এটা নিয়ে ভিডিও বানাবো বা ওটা। আমরা যথেষ্ট আগের থেকে চেষ্টা করি আমার সমাজ নিয়ে ভিডিও বানানি, আমার যেটা কালচার আছে ভিডিও বানানি। কোনো জিনিস যদি ভুল থাকে আমরা তুলি ধরবো বা আমার আমরা কিন্তু আমার ভিডিও খারাপ ভাষা বেশি ইউজ করি না। বেশি মানে করিয়ে না হ্যাঁ, বলতে গেলে। দেখা যায় না, দুই পাওয়া একটা যায় না। হয়তো হঠাৎ হয়। তো ওটা আমরা সবসময় নজর রাখি যে আমার সমাজের জন্য কোনো ইনটেক না ফেলা। হ্যাঁ, তো ওই ধরনের আরকি আমরা ভবিষ্যতে মানে চেষ্টা একটাই আছে যে আমরা যখন
সমাজ নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি। আমার সমাজ মানে প্রত্যেকটা ভিডিওতে তো একটা মেসেজ থাকে। মেসেজ, ওটা সবসময় ট্রাই করি যে একটা সময় আমার ভিডিওতে কোনো মেসেজ যায়। যেই ভিডিওগুলো ক্রিয়েট করেন, যেই ধরনের কন্টেন্ট গুলো ক্রিয়েট করেন, এই কন্টেন্ট যদি কেউ ক্রিয়েট করতে চায় তাহলে সবচেয়ে আমার মনে হয় যে যাই নতুন আসতে চায় তাদেরও সুবিধা হবে, বা আমরাও সুবিধা, মানে একটা জিনিস নলেজ পাবো যে একটা চ্যানেল কি একটা কোয়ালিটির কন্টেন্ট ছাড়া এটাই ভালো, নাকি বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কোয়ালিটির কন্টেন্ট একটা চ্যানেলতে ছাড়লে এটা না, কেমন হয়? মানে এটা দেখো, মানে ধরো আমার কিন্তু কন্টেন্ট কি আছে, এন্টারটেইনমেন্ট, হ্যাঁ, আমরা মানুষের মনোরঞ্জন করি, কিন্তু আমার ভিডিও তো একে নয়, মানে আমরা আজকে জমির হাঙ্গাম বানাই, কালকে সিনেমায় বানাই, পরশুদিন ধারু এসেছিলা বানাই, মানে এমন চেঞ্জ হয় না। না, মোরাল অফ দ্য স্টোরি মানে তোমারটা তো এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, তো মানে মুই বুঝি বোঝা হয়েছিল, আপনি হয়তো কবে বলেছেন যে আজকে ফানি ভিডিও হ্যাঁ, দিলেন, হ্যাঁ, কালকে একটা ধরো এডুকেশনাল ভিডিও বা পডকাস্ট। ভিডিওটা দিলাম, তারপরে এডুকেশনাল একটা দিলাম। তো আমার যতটুকু নলেজ আছে আর কি, এক টাইপের ভিডিও দেওয়াটা বেস্ট আর কি। এটা যদি পডকাস্ট চ্যানেল হয় তাহলে পডকাস্ট ভিডিও দেওয়া লাগবে, বা এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট দেওয়া লাগবে, বা এডুকেশনাল দেওয়া লাগবে, ওটা বেস্ট আর কি। তো আমার অঞ্চলে যেহেতু ইউটিউবার বা ফেসবুক এরকম কন্টেন্ট ক্রিয়েশন করা নাই, যেহেতু নতুন করে এই গল্পের আড্ডার মাধ্যমে আমরা তোমাকে চিনি, তো মানুষ কিন্তু টার্গেট করে থাকে যে রোস্টিং করার জন্য বা রোস্ট করার জন্য, এই ধরনের মানুষের টার্গেট থাকে। তো এই ভিডিও গুলো বানানোর জন্য যদি কেউ নেগেটিভ কোনো ইম্প্যাক্ট ফেলায় বা কেউ নেগেটিভ কমেন্ট করে, এর রিপ্লাই বা রিয়েকশনটা কেমন আসে? রিয়েকশন মানে কি, এখন 100 জন মুখ ভালোভাবে লিখছে, অথচ 2 জন মুখ মানে হেড করে বা ট্রু, ওটা থাকতে, হ্যাঁ। তো 100, এই 100 জন যে ভালোভাবে লিখছে, ওই ওগুলোর মধ্যে বেশি না, এই 2 জন মধ্যে বেশি, অবভিয়াসলি ওই 100 একশো জন আর জনকে দেয়া দিয়ে লাগবে, থাকে। হ্যাঁ। তো ওই জন্য আমি ইগনোর করে দিলাম আর কি, কোনো কমেন্ট টমেন্ট যদি খারাপ আসে তাহলে আমি ইগনোর করে দিলাম। কিন্তু আসে তো কমেন্ট আসে, গুলো, না? অবভিয়াসলি আসবে। আমরা একটা বড় বড় যে সেলিব্রিটি আছে, সলমান খান, শাহরুখ খান, হয়তো তোমার বিরাট কোহলি হোক, এম এস ধোনি হোক, তোমার পর্যন্ত আসে, আমরা তো ছোট মোটো। নেগেটিভ না, কিন্তু পজিটিভের মজাটাই থাকতে না, না? হ্যাঁ, ওটা আশায় লিখবে, আর ওটা আশাও লাগে আর কি। হ্যাঁ, ওটা আশাও লাগে, হ্যাঁ। তো দুই একটা আসে, কমেন্ট আসে, কিভাবে যদি নেগেটিভ কমেন্ট আসে তুমি ইগনোর করে দেবেন, মানে ওটা যে তুমি রিপ্লাই করে দরকার মনে করো না। আমার সাথে কোনো হ্যাঁ, কানেকশন না করা, এটাই বেটার আর কি। আচ্ছা, যেরকম হয়তো এখন আমরা অনেকদিন থেকে ভিডিও বানা, তো আমার এরিয়া বা ধুপি সেটা গোয়ালপাড়া সেটা তো অনেকে চেনে। তো এই অডিয়েন্স গুলো বা এই ফলোয়ার্স গুলো হ্যান্ডেল করার সময় বা এই মাসে মিট করার সময় আমরা দেখি যে স্টেজে তো যান আবিদের ভাই সঙ্গে তোমরা, তো এই অডিয়েন্সের সাথে মিট করার সময় বা এই মাস হ্যান্ডেল করার সময় কোন কোন ধরনের জিনিস খেয়াল রাখা বেশি ইম্পর্টেন্ট মনে করেন? এখন মানে আমার ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা জিনিস, এতে খবর গেলে ধরো এমএলএ মন্ত্রী যে ভোটর দ্বারা, ওরা কিন্তু একজনের সাথে একটা কথা কবি পাবে না, বা একটা গাড়ি বের পাবে না, বা একটা খারাপ ব্যবহার দেখাতে পারবে না। অনেক কিছু মানুষ রাখা লাগে। নাহলে মুই ভোট দিবেন না, সেম আমার একই আর কি। তো একজনের সাথে আমরা যদি খারাপ ব্যবহার করি, অবভিয়াসলি মানুষটা খারাপ পেবে, আঘাত পেবে, হাত পেবে। তো অবভিয়াসলি আমার ভিডিও দেখবেন না। তো ওই জন্য সবসময় আমরা মানে একটা চেষ্টা করি যে মানুষের সামনে ভালো ব্যবহার দেখানোর জন্য, ভালোভাবে কথা বলার জন্য। ও, যেহেতু আমরা সাপোর্ট করি আছে, না? হ্যাঁ, তো আজকে হয়তো আমার পাবলিকের জন্য আমরা এই জায়গা, সেই জায়গা তোমরা যদি ভালো পাওয়াটা না দিলে হয়, আমরা এই জায়গা হয়তো আজকে আপনি হয়তো আমাকে দেখাইলেন না, দেখাইলেন না। চিনলেন না হয়তো। তো ওই জন্য আমার আমার যে অডিয়েন্স আছে আর কি, যাই যে আমার ভালো হয়, সবাইকে আমরা মানে ধরো সবসময় এন্টারটেনমেন্ট করার চেষ্টা করি, বা ভালোভাবে কথা কওয়ার চেষ্টা করি, বা ভালো ব্যবহার দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এই যে ইউটিউব প্ল্যাটফর্ম বা ফেসবুক প্ল্যাটফর্মে যে ভিডিও করে আছে, তো এটাতে কি মনে হয় যে ইউটিউব প্ল্যাটফর্ম বা ফেসবুক প্ল্যাটফর্মটা ভবিষ্যতে মানে সামাজিক কোনো উপকার বা উন্নতি করবে পায় কিনা? অবভিয়াসলি করবে, আর করিও আছে। এখন সোশ্যাল মিডিয়াতে দুই প্রকার হয়, একটা হল ধরো পজিটিভ, একটা নেগেটিভ। ওটা সব জায়গাতে আছে, এখন ধরো বহুত মানুষ আছে আবার নেগেটিভ ইউজ ইউজ করে। করে আর কি। তো আমার মনে হয় 70-80% মানে সুবিধা হয়েছে আমার জন্য সোশ্যাল মিডিয়াতে আসে। বহুত জিনিস আমরা হয়তো, কতগুলো জিনিস আমরা জানি নাই বা দেখি নাই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখা নাই। তো হয়তো সব জিনিসের পজিটিভ নেগেটিভ থাকি যায়, তো এই জিনিসটারও নেগেটিভ আছে, কিন্তু 20-30% আর কি, আর বেশিরভাগ ধরো পজিটিভ আছে। মানে ডিপেন্ড করে ইউজের উপরে। হ্যাঁ, তাই যেভাবে ইউজ করি। তো সোশ্যাল মিডিয়ার যদি ভালোভাবে কাম করা যায় বা যে কোনো নতুন মানুষও যদি আসি কন্টেন্ট তৈরি করে, যদি কন্টেন্ট ভালো হয় অবভিয়াসলি সমাজে ভালো মেসেজ যাবে। তো আমরা পড়ায় শেষের দিকে, কিন্তু তার আগে একটা কথা জিজ্ঞেস করি, যদি খারাপ না বানায় কি, যেমন আমরা ভিডিওর মধ্যে দেখি তোমার গল্প আড্ডা
যে শ্বশুর বাড়ির যাওয়া ভিডিও গুলো দেখি, যেরকম মশান মনে হয় যে মনে হয় অরিজিনাল শ্বশুর বাড়ি যাওয়া গেছে। তোমরা কি এরমের ভিডিও কি যেরকম করেন বাস্তব লাইফে তো এরমে নাকি? না না না, বাস্তব লাইফে শ্বশুর বাড়ি নাই কেমনে করবো? জাস্ট খালি আমার ভিডিওর মধ্যে মানে ক্যারেক্টার থাকে আর কি। তো ওই ক্যারেক্টারটা আমরা নিবে আর কি। তখন কোনো পার্সোনালি হয়তো শ্বশুর বাড়ি হলে টের পাবো পরে না, কিন্তু এলাকার নয়। না, মানুষ হয়তো দেখবে পায় যে জামাই এখনো যদি এরকম হয়তো জামাই হওয়ার পরে যদি এরকম থাকে। না না না, তখন নয়। আমার শ্বশুর যদি অনেক আরামত থাকলে টেনশন পাবো না লাগলে, অত জলাজলি করবেন না, ইসে মাছ লাগবে। আচ্ছা, মাঝে মাঝে দেখা যায় এই যে পকারো চাষার একটা ভিডিও আছে, খড়ি ডলি ডলি গুয়ে টুয়ে খায় একদম ওট টোট লাল টপ দেওয়া, বাস্তবে হয়তো কি গুয়ে টুয়ে না না না, তামুল অমন খাই না, হঠাৎ মঠাৎ আর কি, যদি কোনোদিন মন গেলে খাই, অমন রেগুলার না। মানে ভিডিওর মধ্যে দেখা যায় লাল টপ করা হয় না। ভিডিওর মধ্যে ওটা ক্যারেক্টার, ওই ক্যারেক্টার ভকার হচ্ছে তামুল খাবে, ওটাই মানুষ ভালো পায়। তো ওই জন্য ভিডিও করার তখন তামুল খাই, এমনি নর্মালি না। আচ্ছা, একটা কোশ্চেন, তোমরা তো অনেকদিন থেকে ভিডিও করেন, সবাই আমরা জানি, তোমরা চাইলে হয়তো অনেক কিছু একটা মানে ইনক্লুড করে দেবা, কিন্তু তাও দেখা যায় তোমরা মেল বা কোনো একটা চ্যানেল নিয়ে এসে চিংড়ি ক্যারেক্টারটা দিয়ে দেয়, এদের মধ্যে কোনো কি আছে নাকি? না মানে কিছু নাই, আমরা ইচ্ছে আর তোমরা চাইলে চিংড়ি নিয়ে এসে দিবে পার নিবেল ভাই বহুত চিংড়িও আমার মানে পার্সোনালি মানে কয় যে করবে ওটা স্বাভাবিক। যে ভিডিও করবো তোমার চ্যানেলে, তো আমরা মানে চেষ্টা করি যে চিংড়ি ছাড়াই আমরা করবো, কারণ যেহেতু আমাদের গ্রাম অঞ্চল, হ্যাঁ, গ্রাম অঞ্চলের পরিবেশটা তো জানে না, মানে চিংড়ি নিয়ে বেশি ভিডিও এটা ওটা বলে মানুষ নানান কথা কয়, দেখে এমন তেমন। তো ওই জন্য আমরা মানে চেষ্টা করি যে চ্যাংরাকে চিংড়ি সাজাবো, ওটা আলাদা একটা ফানি হয়। এটা একটা, হ্যাঁ, চ্যাংরাকে আমরা একটা চিংড়ি সাজলাম, কতজনে আবার খারাপ পায়, কয় চ্যাংরাকে চিংড়ি সাজানো। তো আমার যদি ওটাই ভালো হয়, ভালো মনে হয় যে একটা চিংড়ি নেওয়ার থাকি, কারণ যেহেতু আমার এলে তো একদম কেজিএফ বানাবে লিখছি না, হ্যাঁ, হ্যাঁ। যে হ্যাঁ কেজিএফ নয়, পুষ্পা নয়, আমার প্রপার চিংড়ি লিখবে। আমরা কি করি, এন্টারটেনমেন্ট করি, ফানি আর কি। ওই জন্য আমরা চ্যাংরা চিংড়ি বানাই আর কি। না, মাঝতে তো একটা ভিডিও দেখতে চিংড়ি আসিল, মানে ওই যে মনে হয় ধুবড়িত নিয়ে গেছিল ভিডিওটা, যে গৌরীপুরে যাওয়ার কথা আছে, তো ওই জন্য পছন্দ করলো। রঙি জামাই, হ্যাঁ, হ্যাঁ, একটা ফিল্মে একটা চিংড়ি আসিল। হ্যাঁ হ্যাঁ, ওটা আমার মানে বন্ধুর ওয়াইফ হয় আর কি। তো ছেলেটার নাম শিরিন আর কি, বন্ধুটার নাম শাহিন, ওমরা হাজবের ওয়াইফ। তো আমার সাথে ওমারও চ্যানেল আছে। তো কত সময় কি হয়, মানে ডিসকাস করি, মিট করি, ওমার চ্যানেল একটা বানাই, সবাই মিল করি, আবার আমার চ্যানেল একটা বানাই। আমরা যেদিন করি আমার চ্যানেল বানাই ওই শিরিন অব্দি, ওই দিন ঢঙ্গি জামাইটাই বানাই, ওটা মানে ওই পার্টটা। হ্যাঁ, কারণ ওই পার্টটা বহুত আর কি ভালো হয় না ওই দিকে। তো ওই যে আমার বন্ধুর ওয়াইফ হয়। আচ্ছা, তোমরা যে এই যে মাঝে মাঝে দেখি যে তোমার মানে সং আসে, ডান্স আসে একটু ভিডিও, তো এটা নিয়ে কি ফিউচার কোনো প্ল্যান আছে নাকি এটা মাঝে মাঝে সং নিয়ে নাই, কারণ সং মানে কি, আমরা করছিলাম একটা ভাইস্তের অল্প হাউসের সং বানানি, তো বানাছিলাম মানে সং গানত আর কি ফোকাসটা কম আর কি। মানে কয়েকটা ভিডিও আছিল তো দেখছিলাম হ্যাঁ, দুই যে একটা বুঝি বানাছিলাম, বানায় পরে ভাবছি যে আর বানাবো না। যদি কোনোদিন মন যায় বানাবো, এমন কোনো ফোকাস নাই যে বানাবোই আর কি। এখন আর কি বর্তমানে ওটার মধ্যে অত ফোকাস নাই। ফোকাস নেই। তো আমার লাস্ট কোশ্চেন, আমরা বড় শেষের দিকে, যে নতুন যারা ইউটিউবে আসতে চায় বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন করতে চায় ফেসবুকত, তো তার জন্য যদি কোনো সাজেশন থাকলে এটা দিলে ভালো হয় না? সাজেশন মানে নতুন আমার ভাষার, আমি বেলেগ ভাষার কথা না কম, আমার উজেনি ভাষার যাই ভিডিও বানাতে চায় নতুন আর কি। তো আমার একটাই সাজেশন থাকবে যে মানে পড়াশুনে কাম কাজ বাদ দিয়ে ডাইরেক্ট ভিডিও না করে নাকি, সাইডত কিবা একটা, তোমরা সাপোজ পড়াশুনে শেয়ার একটু ভিডিও বানাবেন, তথাপি একটা সাইডত কিবা বিজনেস রাইলেন, যাই হোক যেটাই বিজনেস, যার যেটা চাই, যেটা পায় ওটা রাইলে হোক, নাইবা যেটা স্টুডেন্ট লাইফত করবে চায়, পড়াশোনাটা ঠিক রাখি যদি করবে বা ঠিক আছে। মানে এটা সাইডত রাখলে ওটাই সাজেশন। তোমার যেটা ভাইরাল ডায়লগ আছে, এই ডায়লগটা সবাই পছন্দ করে, দেখা যায় ডায়লগ, ওই ডায়লগটা দিলে অল্প আমার অডিয়েন্সও দেখলে আমরা অল্প এন্টারটেইন হলাম। দেয়া যাবে বাবা, বেশি আলোচনা মঞ্চ বলি কথা দেয়া যাবে না মানে। যাই হোক, প্রিয় বন্ধুরা, আজকের আড্ডায় এতটুকু আসি নিখিল ভাইক নিয়ে। তো আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানাই, আজকের ভিডিও এতটুকুতে শেষ করলাম, ধন্যবাদ।